Hello friends, welcome to our channel Box Office Blockbusters. কথা বলবো দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই মুভি 13 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো তুফান এই মুভি 93 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, মালয়েশিয়ার কালেকশন নিয়ে, হিন্দি মার্কেটের কালেকশন নিয়ে। আপনারা জানেন হিন্দি মার্কেটে তুফান নিজেদের 15 দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করার পরে দর্শকরা পুরোপুরি এই মুভিকে সাপোর্ট করার পরে মুভিটি হিন্দি মার্কেটে রিলিজ হয়েছে এবং হিন্দি মার্কেটে নিজেদের 5 দিন কমপ্লিট করেছে। আমরা আশা করছি হিন্দি মার্কেট থেকে তুফান ব্লকবাস্টার হবে। কথা বলবে এই দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম ধরবো দ্য গড নিয়ে। বাজেট হলো 375 কোটি রুপি। লিডার আপনারা জানেন থালাপতি বিজয় স্যার 13 দিন কমপ্লিট করে নিয়েছে। থালাপতি বিজয় স্যার যিনি তামিল ইন্ডাস্ট্রির আপনারা জানেন একজন বক্স অফিস কিং, তামিলনাড়ুর দর্শক যাকে খুবই ভালোবাসেন, খুবই পছন্দ করেন। তার গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম রিলিজ হয়েছে। এটি একটি মাল্টি স্টারার ফিল্ম এবং একটি বিগ বাজেট ফিল্ম। 375 কোটি টাকা বাজেট এই মুভিতে খরচ করা হয়েছে, যেখানে থালাপতি বিজয় স্যারের নিজের স্যালারি ছিল 200 কোটি রুপি। আপনারা জানিয়ে দেই 375 কোটি টাকা মেকিং কস্ট হলে 200 কোটি যদি স্যালারি হয় তো আপনারা বুঝতে পারছেন মেকিং কস্টের থেকেও থালাপতি বিজয় স্যার স্যালারি অনেক বেশি নিয়েছেন, তিনি বেশি চার্জ করেন। কিন্তু এর পরবর্তী একটি মুভি করেই তিনি কিন্তু আপনারা জানেন রিটার্ন নিয়ে নেবেন এবং তিনি পলিটিক্স জয়েন করবেন। যাই হোক, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম নিজেদের 13 দিনে অল ইন্ডিয়া কনস্টেশন করেছে 7 কোটি 50 লক্ষ রুপি। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 5 কোটি 50 লক্ষ রুপি। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 13 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 536 কোটি রুপি। দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই মুভির অনেক হাইপ ক্রিয়েট হয়েছিল, দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। থালাপতি বিজয় স্যার যিনি তামিল ইন্ডাস্ট্রির একজন বক্স অফিস কিং, তামিলনাড়ুর দর্শক যাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন, তার এই মুভিটি এসেছে বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে মুভিটি 650 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আমরা আশা করছি ফ্যামিলি অডিয়েন্স এবং মাস অডিয়েন্সরা এই মুভিকে সাপোর্ট করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন এনে দিবে। এন্ড কথা বলবো তুফান নিয়ে। বাজেট ছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 93 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছেন। তুফান এসেছে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। আপনারা জানেন তুফান কিন্তু মালয়েশিয়াতে চলছে, হিন্দি মার্কেটে চলছে এবং ওয়েস্ট বেঙ্গলেও মুভিটি চলছে, যেখানে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা মার্কেটে তুফান চলছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই তুফান লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন করবে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছে, কিন্তু আমার মনে হয় তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার ফিল্মটি ছিল তুফান, যেই ফিল্মটি এসেছে এবং রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আয় করা সিনেমা হয়েছে এবং দর্শকদের মন জয় করে মুভিটি বক্স অফিসে আরও বেশি আয় করছে। নিজের 93 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। নিজের 26 দিনে মালয়েশিয়া থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। নিজেদের 5ম দিনে মুভিটি হিন্দি মার্কেট থেকে আয় করেছে 7 লক্ষ টাকা এবং নিজেদের 75 দিনে মুভিটি সিঙ্গাপুর মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে তুফান চলছে এবং লং টাইম রান করবে। ওয়েস্ট বেঙ্গলে মুভিটি 100 দিন রান করবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গেল স্ক্রিনের মালিকরা কিন্তু তুফানকে চাচ্ছে এবং তুফান সেখান থেকে ভালো আয় করছে, যেখানে আপনারা জানেন মালয়েশিয়াতেও মুভিটি লং টাইম রান করছে। আমরা আশা করছি মালয়েশিয়াতেও মুভিটি লং টাইম চলবে এবং বক্স অফিস থেকে ভালো কালেকশন এনে দিবে। নিজেদের 82 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে তুফান চলছে, 82 দিন রান করলো। এই সকল কান্ট্রিতে মুভিটি 100 দিন রান করতে পারে। ফ্যামিলি অডিয়েন্স ফুল সাপোর্ট দিয়েছে। আপনারা জানেন তুফান অনেক ইউরোপের কান্ট্রিতে রিলিজ হয়েছে, আরব গল্পে রিলিজ হয়েছে, কিন্তু বর্তমানে এই 4টি কান্ট্রিতে মুভিটি চলছে এবং দর্শকদের মন জয় করে বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন এনে দিয়েছে। নিজের 93 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 29 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 73 কোটি 66 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারে সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্মটি হলো তুফান। দর্শকদের মন জয় করেছে তুফান। আমরা আশা করছি তুফান রেকর্ড আয় করবে। মুভিটি বক্স অফিসে কমপক্ষে 80 কোটি টাকা প্লাস বিজনেস করবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্মটি 19শে নভেম্বর, কিন্তু আপনারা জানেন 19শে সেপ্টেম্বর কিন্তু মুভিটি ওটি প্ল্যাটফর্মে রিলিজ হবে। কিন্তু ওটি প্ল্যাটফর্মে রিলিজ হলে কি হবে, বক্স অফিসে মুভিটি অবশ্যই চলবে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের দর্শকরা মুভিকে লং টাইম চালাবে, এটি আশা করছি।
তুফান এবং দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, এই দুইটি মুভি যারা দেখেননি দেখে নেবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন দুইটি মুভি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।